ঐতিহ্যবাহী দোহার নবাবগঞ্জের মধ্যে সবথেকে জনবহুল লোক হচ্ছে জয়পাড়া। তো জয়পাড়া হচ্ছে অনেক খাবার দাবার পাওয়া যায়, খুব সুন্দর ভালো। তো আজকে আমরা আছি হচ্ছে ডাচ বাংলা বরাবর ব্যাংক বরাবর সামনে, পাশে আছে ওয়ান ব্যাংক, এটা সবাই চিনো মোটামুটি। তো এটার সামনেই হচ্ছে এখানে একটা এই যে ভাজা পোড়া বিক্রি করে। আসলে ভাজা পোড়ার প্রতি আমার যেমন একটা টান রয়েছে তেমন একটা অনীহাও রয়েছে, কিন্তু তারপরেও এক এক জায়গার ভাজা পোড়া এক এক রকম লাগে। তো এইখানেরটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছি, আর হচ্ছে এটার রিভিউ পাচ্ছি, বেশ ব্যাপক সাড়া পেয়েছি, ভালো। তো শুধু এখানে যে শুধু টিকিয়া অথবা রোল বিক্রি হয় তা না, এর বাইরেও আরও কিছু বিক্রি হয়। তো আজকে শুধু এই দুই পদ কেন মামা, ভিডিও কিন্তু করতেছি, ঠিক আছে? দোকানের নাম কি? দোকানের নাম নাই কোনো নাম? একটা দিয়ে দেবো তো, কি নাম দেওয়া যায়? নাম কি ঠিক করা হয়েছে? কি কি নাম দিবেন? আচ্ছা, এরকম একটা নাম দিতেও যে নামটা হচ্ছে অসম্ভব সুন্দর এবং নামের কারণেও চলে আসবে, মানুষ চলে আসবে নাকি? আপনি একটা চয়েস করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা নাম চয়েস করুন না। আর অন্যতম একটা বিষয় হচ্ছে নাম না, মূলত হচ্ছে কাজের কারণেই মানুষ আসবে। জিনিসগুলো খাবারগুলো যদি অনেক বেশি মজা হয় তাহলে মানুষ এমনিতেই চলে আসবে। এই যে মামারেও দেখতে পাচ্ছি, কাদের এদিকে আসেন। আচ্ছা, বেচা কিনা কি আজকে এই পর্যন্তই নাকি আরও ছিল? ও আচ্ছা ঠিক আছে, প্রত্যেকদিন তো এখানেই বসা হয় তাই না? আসলে ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে নামের থেকে কাজ গুরুত্বপূর্ণ। যদি খাবারগুলো ভালো হয় তাহলে নামের দরকার নেই, মানুষ এমনিতেই এসে পড়বে, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো। বিগত কয়েকদিন যাবৎ মানে বেশ লম্বা সময় যাবৎ দেখতেছি আসলে লাইটিং মাইটিংয়ে তেমন একটা দরকার পড়ে নাই, এইভাবেই বিক্রি হচ্ছে, খুব ভালো। আসলে আমরা এই ভাজা পোড়ার যেগুলো খাই এগুলো হচ্ছে এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কিন্তু আসলে হ্যাঁ। ও আচ্ছা, এই ভাজা পোড়ার পাশেই রয়েছে আসলে, ভাজা পোড়ার পাশেই রয়েছে ডিম। তো ডিম কি বিক্রি করো নাকি একা একাই খাওয়া দাওয়া শেষ করে দিতেছো? আচ্ছা ঠিক আছে, শুধু বিক্রি করলেই হবে না, নিজেরও খাইতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, বেচা কিনা আজকে কেমন হয়েছে তাহলে? তাই প্রত্যেক দিন কেমন হয়? ও যাক, আলহামদুলিল্লাহ। তাহলে ডিমের দাম কি কমছে একটু নাকি? না বাড়ে নাই, একবার না 27 টাকা না 30 টাকা বিক্রি করছে হাঁসের ডিম? আচ্ছা ঠিক আছে, 25 টাকা তো অনেক আগে থেকেই চলমান। তো আমরা ভাজা পোড়া যেই বরাবর দেখতে পাচ্ছি এই বরাবর কিন্তু হাঁসের ডিমও আছে। শুধু হাঁসের ডিম না, আর কি কি ডিম আছে? কোয়েল পাখির ডিম কত? কেন লাভ কম? আসলে লাভ কম এর লেগেই, কারণ কেন ফাও কিনলে খাইবো। পিস কত? পিস কত কোয়েল পাখির ডিমের পিস কত করে? ও আচ্ছা, 5 টাকা পিস। তো বিক্রি করে না হচ্ছে মানুষ নাকি ফাও মাগনা এগুলো খেয়ে ফেলে। আচ্ছা ঠিক আছে, তো রাকিব ভাই, তারপরে এই যে ভাই দেখতে পাচ্ছি উনিও খাচ্ছে রুল। কি মজা হয়েছে ভাই? হ্যাঁ ভারী মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, মানে তুমি রুল খাও না কেন? আচ্ছা ঠিক আছে, কয়দিন পরে খাবে? মামা কি অবস্থা, মজা লাগতেছে? আসলে তো এই মজাদার রুল এবং টিকিয়া খাওয়ার জন্য অবশ্যই আসতে হবে ওয়ান ব্যাংক বরাবর সামনে। এটার সামনে কিন্তু আজকে একটা না, আরও বেশ কয়েকটা ভাজা পোড়ার দোকান আছে, আমরা এর আগে পরে ভিডিওতে নিয়েছি। তো আজকে হচ্ছে এইটা। তো এই দোকানটার নাম কিন্তু নাই, বাট কাজে কিন্তু ব্যাপক পরিমাণে খুব ভালো, ব্যাপক প্রশংসা কামিয়েছে এই পর্যন্ত। তো আমাদের পরিচিত মুখ হচ্ছে ইনি। আচ্ছা, এইগুলোর সাথে সাথে এগুলাই নাকি আর অন্য কোনো আইটেম ছিল বা আছে? আপাতত ভাই এই দুইটা আইটেম আছে, ইনশাআল্লাহ সামনে আইটেম আরো করব। আচ্ছা ঠিক আছে, বাড়ানো উচিত আসলে। এইটাই এই বিজনেস কি এইটাই নাকি এর সাথে আরও কোনো বিজনেস আছে সারাদিনে? সারাদিনে এটাই কাজ করতে হয়, বাজার করার জন্য সেটা এটাই বানাইতে হয়, এটা পিছনে অনেক সময়। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ব্যবসার মাধ্যমে কি স্বাবলম্বী হওয়া যাবে ইনশাআল্লাহ? ও আচ্ছা ঠিক আছে। তো ইয়াং জেনারেশন আছে, অনেক মানুষ কাজ খুঁজে পায় না বা কাজ করতে পারে না, তারাও কিন্তু বসে না থেকে এরকম ছোটোখাটো বিজনেস শুরু করতে পারে নাকি? আমার কাছে আসতে বললেন আমি শিখাই দেব। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কিন্তু ফ্রিও শেখানো হবে যদি একটু সময় দেওয়া হয়। তো আসলে এরকম মন মানসিকতা তেমন মানুষের থাকে না, খুব ভালো মন মানসিকতার অধিকারী ইনি হচ্ছে। তো আমি হচ্ছে ভাজা পোড়া তো খাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, তারপরে অল্প একটু খাবো, প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিক আমার। তো গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য অবশ্যই এগুলো অ্যাভয়েড করা উচিত। তারপরে হচ্ছে ভাজা পোড়া দেখলে আমাদের জিভে জল চলে আসে, একটু সময় আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। তো আজকে এই যে কয়জন আছে দেখো খাবো না।
রুল কত করে? 20 টাকা। রুলের ভিতরে কি কি আছে? মানে ভেতরে আছে আপনার 3 পদের ভেজিটেবল আছে আর চিকেন আছে ওটার সাথে মিক্স। আরেকটা আছে খাসির 3 পদের ভেজিটেবল আছে ওটার সাথে, আবার খাসির 2 পিস করে মাংস আছে। ও তাহলে ওইটার পিস কত? এটা 30 টাকা পিস। ভেজিটেবলের সাথে চিকেন এগুলো দেওয়ার পরে কি আসলে ব্যবসায় কিছু থাকে? ইনশাআল্লাহ থাকবো না। অবশ্যই, তাহলে তো ভালো। এটা কি কি সস? এটা একটু সস দাও আমাকে একটু সস দাও তো। খান না খেয়ে আরে খান। ঠিক এই টিক্কার ভিতরে কিসের মাংস ইউজ করছেন? হেডপেট মাথার মাংস খাসি। আচ্ছা, যাক মজা লেগেছে। আমার আর একটা দেও। আচ্ছা, একটু সস। রোল ভাই চিকেনেরটা 20 টাকা আর খাসি রাকিব ভাই খাবেন না? কে? নিয়ে যাবেন বাসা। ঠিক আছে 10